ওয়েলকাম টু কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর ভাসানটা শুরু করার আগেই শুরু হয়ে গেছিলো ঢাক দিয়ে। তো ঢাক বাজিয়ে আমাদের ভাসান শুরু হয়। তো প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম যে মহিলাদের কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরকে। হালদারপাড়া বারোয়ারি এই প্রথম মহিলারা মিলে সবাই একসঙ্গে কাঁধে করে সাঙে করে ঠাকুরকে নিয়ে যায়। এভাবে এক এক করে প্রত্যেকটা ঠাকুরের ভাসান আমরা দেখব। একের পর এক আমাদের ভাসানে সব ঠাকুর আসবে এবং সব ঠাকুর তারপরেই মালোপাড়া বারোয়ারির পরেই আমরা দেখতে পারবো আর এক জগদ্ধাত্রী ঠাকুর, এবং সেই ভাসান আমাদের চলেছিল রাত থেকে পরের দিন ভোর অবধি। তো আমি প্রত্যেকটা ক্যাপচার করার অতটা আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি অল্প অল্প কিছু ক্যাপচার করেছি। তো আপনারা ক্যাপচারগুলো দেখুন, যেখানে ঢাক থেকে শুরু করে কিভাবে কাঁধে করে সমস্ত ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, ঠাকুরের নাচ থেকে শুরু করে এই দেখুন আবার ঠাকুরের এইভাবে আমাদের ঘাটে চলে আসে ঠাকুর, এবং ঘাটে চলে এসে ঠাকুরগুলোকে ঘোরানোর পরে আমরা দেখতে পারি সে ঐতিহাসিক নাচ। এটা কৃষ্ণনগর ছাড়া আর অন্য কোথাও এই ব্যাপারটা নেই, এই কালচার ব্যাপারটা নেই, যেখানে ঠাকুরকে ঘাটে করে ঘাড়ে করে সাঙে করে নিয়ে আসা হয় এবং তারপরে ঠাকুরকে যখন বিসর্জন দেওয়া হয় তার আগে ঠাকুরকে নাচ করানো হয়। এটা জগদ্ধাত্রী পুজোর একটা বিশিষ্ট জিনিস এবং এই জিনিসটা একমাত্র আমরা দেখতে পারি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর হচ্ছে এমন একটা জগদ্ধাত্রী পুজো নিয়ে কৃষ্ণনগরে খুব একটা ঐতিহ্যের ব্যাপার, এবং ঠাকুর সেখানে ভাসান দেওয়া থেকে শুরু করে প্রচুর লোক ঘাটে এখানে আসে এক এক করে, বড় মা, মেজো মা, বুড়ি মা, এবং যে কোনো ক্লাবের যত আমাদের ক্লাব আছে প্রত্যেকটা ক্লাব তারা তাদের শোভাযাত্রা এক এক রকমভাবে সাজিয়ে তাদেরকে নিয়ে আসে, কখনো ঢাক বাজিয়ে, কখনো পতাকা উড়িয়ে, কখনো ঘাড়ে করে প্রত্যেকটা ঠাকুর আমাদের আসে। এটাই আমাদের কৃষ্ণনগর এবং এইভাবেই আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্যকে বজায় রাখা হয়। তার একটা ছোট্ট ক্লিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটাকে কন্টিনিউ করবেন, দেখতে পারবেন, এবং যদি আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন না কেন, যদি কোনো দিন সুযোগ আপনারা পান অবশ্যই একবার আমাদের কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোতে আসুন। বিশেষ করে ভাসানে আপনারা আসুন, যেটা আগের দিন রাত থেকে শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি আমাদের বুড়িমার জন্য, আমাদের মেজমার জন্য এবং আমাদের ছোটোমার জন্য। একের পর এক ঠাকুর আসে, ঠাকুর যায়, এবং আরও অনেক, যেমন বউবাজার বারোয়ারি আছে, বাগাডাঙ্গা বারোয়ারি আছে, যাদের সুন্দর প্রতিমা, যাদের গয়না, তাদের এই বাগাডাঙ্গা বারোয়ারি আসছে, তাদের শোভাযাত্রা দেখার মতন। তো আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি, ভিডিওটা আমি অল্পের মধ্যেই করেছি, কিন্তু একবার হলেও আপনারা আসুন এবং আপনারা দেখে যান যে আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য, কৃষ্ণনগরে কিভাবে আমাদের ঠাকুরের ভাসান হয় এবং কিভাবে সারা রাত থেকে দিন আমরা অপেক্ষা করে থাকি